থাকবে, এই পাশে হচ্ছে থাকবে আপনাদের পোস্ট নেম, তারপরে হচ্ছে সরি এখানে হচ্ছে পোস্ট টপিক, মানে সেটা কি হবে, মানে গ্রাফিক ডিজাইন হবে নাকি ভিডিও হবে, এবং এখানে থাকবে হচ্ছে টাইটেল, এখানে টাইটেল থাকবে নিচে নিচে। এইভাবে হচ্ছে আমাদের একটি ক্যালেন্ডার তৈরি হতে পারে, এবং আরও আমি এখানে অনেক কিছু অ্যাড করে দেবো এবং সেগুলো আপনাদেরকে জানাবো। মানে এখানে আমাদের ডেট থাকবে, এখানে টপিক থাকবে, গ্রাফিক্যাল নাকি হচ্ছে রিলস নাকি শর্ট ভিডিও, এখানে আছে টাইটেল, মানে টাইটেল কি হতে পারে, মানে সেই ধরনের জিনিসগুলো আমি রাখবো। যেমন আমাদের চ্যাট জিপি থেকে আমাদেরকে যেটা বললো যে দেখেন যে প্রথমে আমাদের কি ধরনের কন্টেন্টগুলো পোস্ট টাইটেল হবে, এটা একটা টাইটেল, এই যে এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটাকে বলা হচ্ছে টাইটেল। ঠিক আছে, এই ধরনের টাইটেল আমরা তৈরি করব, এবং আমরা শুধু এইভাবেই টাইটেল নেব না, আমরা বলবো যে এখানে ধরেন আরো কিছু টাইটেল দাও। দেখেন এখানে আরো কিছু আমাকে টাইটেল এখানে দিয়ে দিবে, দেখছেন, এই যে দেখেন আরো কিছু আমাকে টাইটেল দিয়ে দিচ্ছে। এভাবে আমি যতবার তাকে বলবো ততবারই সে বলতে পারবে। এখন যদি আমি বলি যে আমার বিজনেস নেমগুলা বলো, দেখেন সে আমাকে বিজনেস নেমগুলো বলে দেবে। দেখেন, দেখছেন এই 6টা বিজনেস আমাকে সে বলে দিছে, তার মানে এই 6টা বিজনেস তাকে আমি অলরেডি ট্রেন করছি। এখন যদি বলি আমি হচ্ছে যে, মানে আমি যদি বলি যে এখন 1 নম্বরের জন্য কন্টেন্ট লেখো, কন্টেন্ট লিখবে, যদি বলি 2 নম্বরের জন্য লেখো 2 নম্বর লিখবে, যদি বলি 3 নম্বরের জন্য লেখো 3 নম্বরের জন্য লিখবে, যদি বলি যে 5 নম্বরের জন্য লেখো 5 নম্বরের জন্য লিখবে। তার মানে আমি এইভাবে তাকে যতবার মানে ট্রেন করাবো ততবার সে আমার কাছ থেকে ট্রেন আপ হয়ে যাবে, এবং ততবার সেটা মনে রাখবে, ধরে রাখবে। পরবর্তীতে আমি তাকে সেভাবে বললে সে আমাকে ওইভাবে সে ব্রিফ দিয়ে দিবে। তার মানে আমি তাকে বোঝাবো, দেন হচ্ছে তার কাছ থেকে আমি ফিডব্যাক পাবো। তো এইটা হচ্ছে বিষয় যে এইভাবে আমরা চ্যাট জিপিটাকে ইউজ করব। চ্যাট জিপিটা দারুণ একটা জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে মানুষের মানে চিন্তা ভাবনাকে অনেক কাজে লাগায়, এবং ওইটা হবে ওইভাবে কাজ করে, এবং মানে যেটা মানুষ সারাদিন খুঁজে পায় না সেটা মানুষ হচ্ছে 2 মিনিটেই খুঁজলেই পেয়ে যায়। এটা হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো হচ্ছে মাথায় রেখে কাজ করবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এভাবে হচ্ছে আমরা আমাদের আইডিয়াগুলা প্ল্যানগুলা মেক করবো। আমরা সামনের দিকে অনেক দূর যাব সে চিন্তা ভাবনা আছে আপনাদেরকে সাথে নিয়েই। আর এখানে তো যারা ভালো পারফর্ম করবে তাদেরকে অবশ্যই তো আমি এখানে রেখে দেব অ্যাজ এ পার্মানেন্ট হিসাবে, সে রিমোটলি এখানে কাজ করবেই। এই হচ্ছে বিষয়। এখন কি সবাই বুঝতে পেরেছেন যা মানে কিভাবে আমাদের স্ট্র্যাটেজিক ক্যালেন্ডার তৈরি করতে হয়, প্ল্যানিং করতে হয়, এই A to Z কে আপনারা বুঝতে পেরেছেন সবাই? ওকে, তাহলে হচ্ছে কারো কোনো সমস্যা নেই, তাই তো? ওকে, তাহলে এখন যদি আমাদের কোনো ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট যদি আপনাদেরকে আমি দেই, তাহলে বলতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে অ্যাজ এ একজন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থাকবে। ধরেন ক্লায়েন্টের সাথে আমাদের মিটিং করা লাগবে বা কোনো কিছু করা লাগবে, যে আপনারা তাদের সাথে কথা বলতে পারতেছেন না, বা তারা কোনোভাবে বুঝতে পারতেছেন না বা বোঝাইতে পারতেছেন না আপনারা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থাকবে, ওনাকে আপনারা মিটিংয়ে জয়েন করতে পারেন। ধরেন হচ্ছে কোনো ক্লায়েন্ট আসছে আমাদের, আমি যদি আজকে বুস্ট করি, তাহলে দেখেন আমাদের ক্লায়েন্ট যখন আসবে তখন কিন্তু হচ্ছে আমাদের এরকম মিটিং করা লাগতে পারে। যেমন আমি যেহেতু এখানে আসি, সেখানে হচ্ছে আমাকে অনেক কিছু দেখতে হয়, সেক্ষেত্রে আমি হয়তো যদি টাইম না পাই, তাহলে হচ্ছে আমি আরেকজনকে গ্রুপে অ্যাড করে দেব, উনি হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের টপিক, এই হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আমরা সামনের দিনে কাজগুলো করব। এবং যেটা বললাম যে ধরেন কোনো একটা মিটিং করা লাগবে, সেক্ষেত্রে হচ্ছে ওনাকে অ্যাসাইন করে দিবেন, ঠিক আছে, ওনাকে ওনাকে অ্যাসাইন করে দিলে একটা জুমে একটা সেশন করলেন, যে হ্যাঁ কোনো ক্লায়েন্ট আসলো, যে আমরা একটা জুমে কথা বলি, তাহলে একটা জুমের লিঙ্ক দিলেন, ওইখানে গিয়ে আপনারা কথা বললেন, উনি থাকলো আপনারা থাকলেন, এভাবে আপনারা প্যাকেজগুলা
শেয়ার করে ওইভাবে কথা বললেন। বুঝতে পারছেন সবাই? নয়ন বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সবাই তো কাজ করতে পারবো নাকি?